28 তারিখে আমরা একটি চিঠি পাই ফ্রম আওয়ার প্রেসিডেন্ট শ্রী স্বপন সাধন ঘোষ। সেই নিয়ে আজকে আমরা একটা এমার্জেন্সি মিটিং করি। উনি একটি পদত্যাগপত্র অনুরোধ করেছিলেন এক্সিকিউটিভ কমিটিকে গৃহীত করার জন্য। তো সেইটা আসে আমাদের, কিন্তু অনেকক্ষণ আমাদের আলোচনা চলে এবং কেউই এতটাই বিভক্ত আমাদের কমিটি সিদ্ধান্ত নেওয়ার জন্য যে নানা রকমের মতামত কমিটি মিটিংয়ে উঠে আসে, নানা রকমের বক্তব্য উঠে আসে এবং সেই কারণে আমরা এই সিদ্ধান্ত আজকে নিতে পারিনি। আমরা মুলতবি রাখি মিটিং। আমরা সামনের সপ্তাহে আবার এক্সিকিউটিভ কমিটি মিটিং ডাকছি। সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব এই চিঠির ব্যাপারে, ওনার পদত্যাগের ব্যাপারে। এটাই আজকের মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে। এমার্জেন্সি ছিল, পরেরটা আমরা রেগুলার মিটিং করব। এই এমার্জেন্সি সবসময় একটাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওটা ব্যক্তিগত জায়গা থেকে উনি মতামত দিয়েছেন। আমি ক্লাবের প্ল্যাটফর্মে বসে ওর সম্বন্ধে কোনো বক্তব্য রাখতে পারি না। ঠিক আছে, উনি পাঠিয়েছেন, ওনার ব্যাপার, আমার তো না। আমি নিশ্চয়ই একদিন না একদিনের প্রেস কনফারেন্স করবো, নট ফ্রম দি ক্লাব। ক্লাবে আজকে আমি সচিব হয়ে বসে আছি, এইখান থেকে আমি কোনো বক্তব্য রাখতে পারি না। তো সেই জন্য যদি কোনোদিন আমি মনে করি যে উত্তরগুলো দেওয়া উচিত, নিশ্চয়ই আমি কোনো না কোনো জায়গা থেকে দেবো। ব্যক্তি দেবাশিস দত্ত হিসেবে দেবেন? একজনের প্রশ্ন ব্যক্তি দেবাশিস দত্ত হিসেবে দেবেন? ডেফিনেটলি। কিন্তু আপনাকে তো সচিব হিসাবেই সেখানে উনি বলেছেন যে আপনি ওনার পরিবারে বিভাজন ঘটাচ্ছেন। এ তো ভয়ঙ্কর অভিযোগ। দোষারোপ করছেন, এটা তো সচিব হিসেবেও আপনাকে নিশ্চয়ই হার্ট করে। সময় মতো উত্তর ইলেকশন প্রসিডিউরে যে ভোট যে অফিসার আমরা তো আলোচনা হয়, কথা হয়, তাতে কি উনি কি কোনো মানে কোনো প্রস্তাবিত জায়গা থেকে বলেছেন কখন ইলেকশনটা হতে পারে বা আপনারা কখন চাইছেন সেটা প্রসিডিউরের জায়গায় পৌঁছেছেন? আমাদের কোনো ইন্টারেস্ট নেই। উনি ওনার প্রসিডিউরাল ফরম্যাটে কাজ করবেন, সেখানে আমরা কেন জানতে যাবো? ওনার কাজে আমরা কেন হস্তক্ষেপ করি? উনি যখন একটার পর একটা, যেরকম 29 তারিখ উনি করেছেন, এরপরে আমাদের প্রিলিমিনারি ভোটার লিস্ট করতে হবে। প্রিলিমিনারি ভোটার লিস্ট টাঙানো হবে, সেইটা মেম্বার আসবে, দেখবে, চেক করবে যে তাদের নাম আছে কি। তারপরে ফাইনাল ভোটার লিস্ট ছাপানো হবে। ফাইনাল ভোটার লিস্টের পরে নমিনেশন পেপার ছাপানো হবে। নমিনেশন পেপার বিষয়ে যে প্রসিডিওর লেট ডাউন আছে, সেই প্রসিডিওর ফলো করছে। সেখানে আমাদের এইভাবে তো প্রশ্ন করাটা ঠিক না। কেউ একটা অত বড় সম্মানীয় ব্যক্তি হচ্ছে, সেখানে কেন আমরা হস্তক্ষেপ করবো? না না, আমার কোনো সাজেশন নেই। উনি ভালো কাজ করেন, উনি আগেও ইলেকশন করেছেন আমাদের, সেখানে আমি কে ওনাকে সাজেশন দিতে যাবো? খুব ভালো কাজ করছে। কিছুদিন আগে আপনি বলেছিলেন যে 50 বছর যারা সদস্য রয়েছে, সেটা তো হয়নি, সেটা একবার বলে দিচ্ছি। তাদের পক্ষ থেকে, যারা আজকে বলছে তাদের পক্ষ থেকে আপিল করা হয়েছিল কমিটির কাছে, নির্বাচন কমিটির কাছে, এটাকে স্থগিত রাখা হবে। সেক্ষেত্রে আজকে পদত্যাগপত্রটাকে সেইভাবে কি স্থগিত রাখার ভাবনা রয়েছে? না না, ওসব আমি এর মধ্যে, আমার যা কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আমি তো ঠিক, আমি খালি মুখপাত্র। আমি যে আপনাদের এখানে বসেছি অ্যাজ আ মুখপাত্র, আমি তো সিদ্ধান্ত নেওয়ার কেউ নয়। সিদ্ধান্ত কমিটি নিয়েছে এবং কমিটির সিদ্ধান্ত নিয়ে এই মিটিংয়ে ওই রেজিগনেশনটার সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি। তাই জন্য মিটিং মুলতবি রাখা হয়েছে। পরের মিটিংয়ে আবার এটাকে এজেন্ডায় নিয়ে এসে, এবং সেটা রেগুলার মিটিং। প্রেসিডেন্ট বলেছেন যে যদি সমঝোতা হয়ও নির্বাচনের পরে সমঝোতা হবে। আপনার কি মনে হয় যে নির্বাচনের আগে সমঝোতা হতে পারে? 100 নয়, 500 যদি প্রশ্ন করেন ওই দিনের প্রেস কনফারেন্স নিয়ে, আমার উত্তর হচ্ছে একটু মুশকিল আসে। ধন্যবাদ।